কাশ্মীরে হিন্দু নিধন হত্যার পর পাকিস্তানের বিপক্ষে কার্যত গোটা পৃথিবীর 100টা দেশ কিন্তু দাঁড়িয়েছে। সবার আগে প্রকাশ্যে সে বিবৃতি দিয়েছিলেন পুতিন। রাশিয়া প্রথম থেকেই বুঝিয়ে দিয়েছে তারা এই পুরো ম্যাটারে ভারতকে সমর্থন করবে। আপনাদের হয়তো মনে আছে, ঠিক দুদিন আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম রাশিয়া তাদের দেশের নাগরিকদের বলেছে এই মুহূর্তে যেন তারা পাকিস্তানে না যায়, অর্থাৎ পাকিস্তানকে বয়কট করার দিকে পুতিন কিন্তু এগোতে শুরু করেছে। গোটা বিশ্ব বুঝতে পেরেছে এই অ্যাটাক, পেহেলগাম অ্যাটাকের কড়া ভাষায় জবাব দেওয়ার জায়গায় কিন্তু ভারতবর্ষ যেতে শুরু করেছে। অনেকে ভয় পাচ্ছেন আদতে এই পাকিস্তানের অস্তিত্বটা থাকবে তো। ভারত যদি কাইনেটিক পদ্ধতি অ্যাপ্লাই করে এই পাকিস্তানের উপর, তাহলে পাকিস্তানের অর্থনীতি, পাকিস্তানের সামরিক শক্তি, পাকিস্তানের সমাজ সমস্ত কিছু কিন্তু ধ্বংস হয়ে যাবে। আর এর জন্যই একাধিক দেশ কিন্তু এগিয়ে আসছেন এবং পাকিস্তানকে আগে ভাগেই বিতর্কের মধ্যে ঠেলে দিয়ে বয়কটের মতো সিদ্ধান্ত নিতে শুরু করে দিয়েছেন। আর এবার রাশিয়া যেভাবে পাকিস্তানকে ধাক্কা দিল, আমার মনে হয় আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের পাশে এসে দাঁড়ানোর মতো দেশের সংখ্যাও কিন্তু হাতে গোনা একটা দুটো দেশ ছাড়া কেউ থাকলো না। পাকিস্তান এবার আরো বড় বিপদে পড়বে, কারণ রাশিয়া সরাসরি ক্রকাস হামলার মূল অভিযুক্ত, যিনি টেরোরিস্ট, সেই পাকিস্তান যাকে দিনের পর দিন আশ্রয় দিয়েছে, তাকে হ্যান্ড ওভার করার নির্দেশ দিল। নিঃসন্দেহে বড় একটা ডেভেলপমেন্ট। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয় কি জানেন? কোন সময়টা পুতিন এই সিদ্ধান্ত নিল ভাবুন। ঠিক যখন রাশিয়া এবং ভারতবর্ষ একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে, ঠিক তখন রাশিয়ার পক্ষ থেকে এই স্টেটমেন্ট আসায় নিঃসন্দেহে আন্তর্জাতিক স্তর বুঝতে পারল আসলে ভারতের একমাত্র এবং অন্যতম বন্ধু রাশিয়া, এবং রাশিয়া বুঝিয়ে দিল তারা এই সমগ্র এপিসোডে ভারতকে প্রথম থেকে যেভাবে সাহায্য করেছে ভবিষ্যতেও সাহায্য করবে। আরও ইন্টারেস্টিং বিষয় হলো রাশিয়া ভারতকে R-37 মিসাইল অফার করেছে, যা নিঃসন্দেহে এক মেজর ডেভেলপমেন্ট এই পুরো বিষয়টায়। ভিডিওটি শেষ অবধি দেখুন, তাহলে বুঝবেন ডিপ্লোম্যাটিক্স এই যে যোগাযোগ, তা ভারতবর্ষ যেভাবে অ্যাগ্রেসিভলি করেছে এগুলো কিন্তু তারই রিফ্লেকশন। ক্রকাস হামলা, এই ক্রকাস হামলা টার্মটা হয়তো আপনারা অনেকেই নতুন শুনলেন। রাশিয়ার একটি জায়গা আছে, সেই জায়গার নাম হলো ক্রকাস সিটি হল। এই ক্রকাস সিটি হল হলো বিভিন্ন উৎসব পালনের জন্য ব্যবহার করা হয় রাশিয়ায়, বিভিন্ন কনসার্ট অর্গানাইজ করা হয়। এই ক্রকাস সিটি হলে কিছু বছর আগে এক ভয়াবহ হত্যালীলা চালানো হয় টেরোরিস্ট দ্বারা। এই হত্যালীলা চালানো হয়েছিল কিসের জন্য, সেই কারণ কিন্তু প্রকাশ্যে আসেনি, এবং এলেও বিভিন্ন মানুষ কিন্তু দ্বিমত পোষণ করেন। রাশিয়া সরকার কড়া অ্যাকশন নেয়, কারণ এই হত্যালীলায় 145 জন দেশের রাশিয়ার সাধারণ নাগরিক কিন্তু মারা যায়। রাশিয়া সরকার পরবর্তীকালে জানতে পারে এই হত্যালীলার পিছনে একটি সংগঠন আছে, যে সংগঠনের নাম আফগান ব্রাঞ্চ অফ ইসলাম স্টেট ভিলায়াত খোরাসান। এই সংগঠন আফগানিস্তান প্রধান হলেও এর প্রধান মাথা কিন্তু পাকিস্তানে আছে, এবং পাকিস্তান কিন্তু এই মাথাকে দিনের পর দিন প্রশ্রয় দিয়েছে। এরপরে আফগানিস্তানের তালিবানদের সঙ্গে যোগাযোগ করে রাশিয়া। আফগানিস্তানের তালিবানরা পরিষ্কারভাবে রাশিয়াকে জানিয়ে দেয় এই অর্গানাইজেশনের প্রধান ব্যক্তিকে তারা রাশিয়ার হাতে তুলে দিতে চায়, কিন্তু এই মুহূর্তে তিনি পাকিস্তানে আত্মগোপন করে আছে। আর এবার রাশিয়া কড়া অ্যাকশন নিতে পাকিস্তানের বিপক্ষে ঝাঁপিয়ে পড়ে। তারা অলরেডি জানিয়ে দিয়েছে এই ক্রকাস হামলার মূল অভিযুক্ত, যিনি 145 জনকে রাশিয়ায় নির্মমভাবে হত্যা করেছেন, তাকে যদি পাকিস্তান দিনের পর দিন এইভাবে শেল্টার দেয়, তাহলে রাশিয়া ছেড়ে কথা বলবে না। টাইমিংটা দেখুন, বারংবার করে আমি ভিডিওতে ডিপ্লোম্যাটিক টাইমিং এর কথা বলি। কোন সময় কোন কথা বলবেন, কোন সময় কোন সিদ্ধান্ত নেবেন, তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। এই মুহূর্তে পাকিস্তানের থেকে ক্রকাস হামলার মূল অভিযুক্তকে ফিরিয়ে দেওয়া মানে বা ফেরত চাওয়া মানে আসলে পাকিস্তানের উপর এক গ্লোবাল ইস্যু তৈরি করে প্রেশার ক্রিয়েট করা, তা পুতিন ভালো করে জানেন। একই সঙ্গে পুতিন বুঝিয়ে দিয়েছেন ভারতের পাশে শুধু ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা আছে সেটা নয়, রাশিয়া যেভাবে প্রথম থেকে ভারতের পাশে ছিল ভবিষ্যতেও ঠিক সেভাবে ভারতের পাশে থাকবে। অর্থাৎ ছলে বলে কৌশলে যেমন করে হোক
পাকিস্তানকে এই বিশ্ব থেকে একঘরে করতে হবে। কারণ পাকিস্তানের মতো একটা রাষ্ট্র যদি বিশ্বে এক্সিস্ট করে, তাহলে ইসলামী সন্ত্রাসবাদীরা গোটা বিশ্বে দাপিয়ে বেড়াবে। তা রাশিয়াও কিন্তু বুঝতে পারলো, এবং রাশিয়া ঠিক এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল, ঠিক কখন পাকিস্তানের উপর এই ধরনের গ্লোবাল প্রেশার ক্রিয়েট করা যায়, এবং তারা ঠিক ঝোপ বুঝে কোপটা মেরে দিয়েছেন। এবং এর ফলে পাকিস্তান সরকারের যে জোর ঝটকা লেগেছে সেটাই কিন্তু স্বাভাবিক। কিছুদিন আগে একটি প্রতিবেদন দেখছিলাম, যেখানে পাকিস্তান সরকারের এক বিবৃতি দিয়ে প্রকাশ করা হয়েছে যে পাকিস্তান এই মুহূর্তে রাশিয়া এবং চায়না সাহায্য চায়। তারা বলেছে আমাদের সাহায্য করতে চায়না এবং রাশিয়া যেন এগিয়ে আসে এবং ভারতবর্ষের সঙ্গে পুরো বিষয়টাকে কথাবার্তা বলে মীমাংসার দিকে নিয়ে যায়। অর্থাৎ তারা এক দ্বিপাক্ষিক আলোচনা চেয়েছিলেন। চায়না অলরেডি যতটা পেরেছে পাকিস্তানকে সাহায্য করেছে। আমি একটি ভিডিও প্রকাশ করে আপনাদের বলেছি চায়না কিভাবে একটি মিসাইল পাকিস্তানকে দিচ্ছে। রাশিয়া এবার পরিষ্কারভাবে বুঝিয়ে দিল তারা কোনো অবস্থাতেই পাকিস্তানকে সাহায্য করবে না। ঠিক দুদিন আগে তারা বলে দিয়েছিল এই মুহূর্তে রাশিয়ার কোনো নাগরিক যেন পাকিস্তানে না যায়। আর আজকে তারা বলল ক্রকাস হামলার মূল অভিযুক্তকে পাকিস্তানের ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ তোমরা যার জন্য আমাদের সাহায্য চেয়েছো, মাফ করো বাবা, তোমাদের মতো সন্ত্রাসবাদী রাষ্ট্রের পাশে থাকা মানে আমরা আমাদের অবস্থানটা বিশ্ব মানচিত্রে ছোট করে ফেলবো। তাই তোমরাও সেই সন্ত্রাসবাদী আসল নেতাকে আমাদের ফিরিয়ে দাও, তাহলে আমরাও তোমাদের বিপক্ষে কোনো অ্যাকশন নেব না। পাশাপাশি কালকে চায়না একটি মিসাইল পাকিস্তানকে দিয়েছিল, যে একটি ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম। সেই মিসাইল PL-15 মিসাইল। তার কাজ কি? তার কাজ হলো বিভিন্ন ফাইটার জেটের সামনে সেই মিসাইল যদি ক্যারি করা হয়, তাহলে প্রতিপক্ষকে খুব সহজেই আক্রমণ করা যায়। কিন্তু অলরেডি ভারতের কাছে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, যা রাশিয়া ভারতের হাতে অলরেডি তুলে দিয়েছে। এবং রাশিয়া বলেছে যতদিন অবধি ভারতবর্ষের কাছে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, ততদিন অবধি চায়নার এই PL-15 মিসাইল ভারতবর্ষের কিচ্ছু ক্ষতি করতে পারবে না। অর্থাৎ চায়না যখন প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে, ঠিক তখন রাশিয়া ভারতকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে। শুধুমাত্র ডিফেন্স মিসাইল সিস্টেম দেওয়া নয়, অলরেডি ভারতবর্ষের কাছে ডিফেন্স মিসাইল সিস্টেম তো ছিলই। এবার রাশিয়া ভারতকে সরাসরি R-37 মিসাইল অফার করলো, যা এই বিশ্বের অত্যাধুনিক একটি মিসাইল। এই মিসাইল রাশিয়া কোথায় ব্যবহার করেছিল জানেন? এই মিসাইল তারা ইউক্রেন যুদ্ধের সময় ব্যবহার করেছিল। ইউক্রেনকে সাহায্য করেছিল কে? ন্যাটো সাহায্য করেছিল। ইউক্রেন সাহায্য পেয়েছিল আমেরিকার সেনাবাহিনীর। এমনকি আমেরিকার F-16 যে মিসাইল ছিল, সেই মিসাইলগুলোর বিপক্ষে দাপটের সঙ্গে লড়াই করেছে R-37 মিসাইল, যা তারা ভারতের হাতে তুলে দিতে চায়। এবং এই যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা ভারতের পাশে থাকতে চায়। রাশিয়া প্রকাশ্যে বিবৃতি দিয়ে কথা জানিয়েছে। আমি ডকুমেন্ট আপনাদের দেখাচ্ছি, আপনারা গুগলে চাইলেও দেখে নিতে পারেন, যেখানে রাশিয়া সরাসরি R-37 মিসাইল ভারতকে অফার করেছে এবং চায়নার PL-15 মিসাইলের বিপক্ষে ভারতবর্ষ যেন লড়াই করতে পারে, তার জন্য শক্তিশালী একটা মিডিয়াম কিন্তু রাশিয়ার পক্ষ থেকেও তৈরি করা হয়েছে, যা নজিরবিহীন এক পদক্ষেপ অন্তত ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে। পাশাপাশি এই মিসাইলের রেঞ্জ 400 থেকে 500 কিলোমিটার, যা নিঃসন্দেহে ভয়ঙ্কর, যা পাকিস্তানের জন্য যথেষ্ট। কিন্তু প্রশ্ন হলো পাকিস্তান সেনা প্রধান কোথায়? তাকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। 3 দিন হয়ে গেল, তিনি কেন নীরব? যতই পাকিস্তান সরকার ওই রকম ছবি প্রকাশ করে দাবি করুক তিনি দেশে আছেন, আদতে সেই ছবি যে 26 এপ্রিলের আজকের দিনে দাঁড়িয়ে সেই ছবি যে গুরুত্বহীন, তা কিন্তু অনেকেই বুঝতে পারছেন। অর্থাৎ যুদ্ধ খেলার যে চেষ্টা পাকিস্তানের পক্ষ থেকে করা হয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তারা যুদ্ধের আগেই হয়তো অনেকখানি গোল খেয়ে হেরে বসে আছেন। তবে রাশিয়ার এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়, এবং রাশিয়া এবং ভারত যদি একত্রে এই পাকিস্তানকে সম্পূর্ণভাবে শেষ করে, তাহলে অবাক হওয়ার মতো কিন্তু কিছু থাকবে না। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।